একদিন দুইজন পাগলাটে যুবক সমুদ্র পৌঁছায়। ঠিক তখনই তারা সিদ্ধান্ত নেয় এখানে একটি নতুন আইল্যান্ড গড়ে তুলবে। একজন লোক লোহার পাইপে উঠে ঢাকনা খুলে দেয়, আর সাথে সাথে সমুদ্রের পানি ঝপঝপ করে ভিতরে ঢুকে পড়ে। তারপর সমুদ্রের নিচে প্লাজমা ড্রিল মেরে একটা স্থায়ী ভিত্তি তৈরি করে ফেলে মাত্র 6 মাসে। 8,000 স্কোয়ার ফুটের একটি পুরো প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে ওরা। কূপ খনন করে মিঠা পানির ব্যবস্থা করে, আর শুরু হয়ে যায় উল্লাস। তারা যখন আনন্দে নাচছিল তখন একদল সমুদ্র পুলিশ তাদের দেখতে পায়। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় পুলিশদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই, তাই তারা কেবল সম্মান জানিয়ে চলে যায়। কিন্তু সেই রাতেই সমুদ্রে ভয়ানক ঝড় ওঠে, এমনকি টর্নেডোর মতো সাগর বিকাশ দেখা দেয়। কিন্তু সৌভাগ্যক্রমে তাদের তৈরি প্ল্যাটফর্ম এতটাই শক্ত ছিল যে সেই বিশাল ঢেউও কিছু করতে পারেনি। ঝড় থেমে গেলে দ্বীপে আসে তাদের প্রথম নাগরিক, একজন বিদ্যুৎ ওয়েল্ডার, যিনি মাসের পর মাস সমুদ্রে ভেসেছিলেন। তার সাহায্যে তারা দ্রুত একটি ছোট ঘর তৈরি করে ফেলে। এরপর আসে দ্বিতীয় নাগরিক, পিআর বিশেষজ্ঞ রুডি। সে ছিল এক সাবেক সৈনিক, যার জার্মান নাগরিকত্ব বাতিল হয়ে গিয়েছিল। রুডি হান্ত এই রকম পাগলামি বাস্তবেই হয়। তার পরামর্শেই নতুন দেশের নাম দেওয়া হয় রোজ আইল্যান্ড রিপাবলিক। তারা একটি বার চালু করে এবং দ্বীপটি জনসাধারণের জন্য খুলে দেয়। রুডির শক্তিশালী সামাজিক যোগাযোগ দক্ষতায় অনেক তরুণ এই স্বাধীনতা পিয়াসী দ্বীপে আসতে থাকে। রোজ আইল্যান্ড হয়ে